আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধু এক আল্লাহর ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, মা বাবার হক তার সন্তানের উপর কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা হয়েছে তোমার জন্য জান্নাত এবং তোমার মা বাবা হয়েছে তোমার জন্য জাহান্নাম। আচ্ছা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম মানে কি বুঝছেন তো? অর্থাৎ আপনার মা বাবা যদি আপনার উপর রাজি জান্নাতি, আর যদি মা বাবা নারাজ হয়েছে, তাহলে আপনি যতই ইবাদত বندگی করেন, আপনার ওই ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ এখন হাত উঠান যে আমি আজকে থেকে মা বাবার খোঁজ খবর নিব। এই ধরনের মানুষ হাত উঠান। আজকে থেকে মা বাবার খবর নিব, নিজে না খাইলেও মা বাবা খাইছে না না এই খবরটা নিব। একবার চিন্তা করে দেখুন, একই বাড়ির মধ্যে আপনার মা বাবা নিরামিষ খাইতেছে, আপনি মাংস ভাত খান, আছে না এরকম? আপনি একই বাড়ির মধ্যে এক রুমের ভিতরে মাংস ভাত খান, আপনার মা বাবা নিরামিষ খায়। ওই মা বাবা একটা সময় এরকম ছিল, নিজে না খেয়ে আপনার মুখে খাওয়ান উঠিয়ে দিত, আছে না নাই? মা না খেয়ে সন্তান খাইছে কিনা যখন আমি বাড়িতে যাই, তখন আমার মা বলে যে আমার সন্তানের সম্মুখে আমি নিরামিষ ভাত কি করে সম্মুখে বাড়িয়ে দিব। বুঝতে পারছেন কথাটা? আমার মা যখন বলে বরঞ্চ আমি হয়েছি আলসারের রোগী, মাংস এবং মাছ ভাত খাওয়া নিষেধ দিয়ে দিয়েছেন ডাক্তার, তারপরও আমার মা বলতেছে আমার সন্তানের সম্মুখে আমি নিরামিষ ভাত কিভাবে বাড়িয়ে দিব। তাহলে এখন আপনার মা বাবাকে রেখে যে আপনি মাংস ভাত খাইতেছেন, কিভাবে খাইতেছেন? তাদের মনে কি ব্যথা নেই? আছে না নাই? যদি আপনি আপনার মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার মা বাবার খবর নেন না, আপনি কি মনে ভেবেছেন যে এই দুনিয়ায় আমার জন্য আর দুনিয়ার পরে আমার আর কিছুই নেই? যদি আপনার এই বিশ্বাস হয়ে থাকে, তাহলে তো আপনি মুসলমান নয়। আর আমরা হইছি মুসলমান, অর্থাৎ আমাদেরকে একজন সৃষ্টি করেছেন এবং সেই মহান আল্লাহর দিকে আমাদের সবাইকে যাইতে হবে। এক একটি কথার হিসাব সেই মহান আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। সেই মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এ মানুষ তোমাকে একদিন তোমার সেই প্রতিপালকের দিকে দৌড়াতেই হবে, যেতেই হবে, ফামুলাকি, তার সাথে তোমাকে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহর নিকট যাওয়ার পর যদি আমার আমল নামা খারাপ হয়ে যায়, যদি আমার আমল নামা ডান হাতে না এসে যদি বাম হাতে এসে যায়, তাহলে জাহান্নামী হয়ে যাব। আর জাহান্নাম শুনতে শুনতে এরকম হয়ে গিয়েছে যেন আমাদের বাড়ির একটা ঘর নয়। সেই জাহান্নামের ভিতর কেমন শাস্তি আমরা কল্পনা করে, যতটুকু আমাদের কল্পনা যায়, মনে করুন আমাদের কল্পনা শেষ হবে, তারপর থেকে জাহান্নামের শাস্তি আরম্ভ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا, তাহলে যে ব্যক্তিকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, অচিরেই তার খুবই সহজ হিসাব নেওয়া হবে। وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا, এবং সে তার পরিবারবর্গ অর্থাৎ জান্নাতি সঙ্গীদের দিকে আনন্দ হয়ে ঘুরে চলে যাবে।
وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا এবং যার আমল নামা তার বাম হাতে কোন আয়াতের মধ্যে আসছে, কিন্তু এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়ারাআ যহরি, তার পিঠ পিছন দিক থেকে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ থুবুরা, সেই ব্যক্তি আবারও মরণ কামনা করবে। মরার পরে দ্বিতীয়বার আরো মরণ আছে কি? সেই ব্যক্তি তখন মনে মনে চিন্তা করবে, হায় আফসোস, আবারও যদি আমার মরণ হয়ে যাইতো, কিন্তু আর মরার সুবিধা নেই। সেই ব্যক্তি জানতে পারবে আমার বাম হাতে যখন আমল নামা এসে গিয়েছে, তাহলে আমি জাহান্নামী হয়ে গিয়েছি। সে জানার সাথে সাথে আল্লাহর কাছে আবারও মনে মনে তামান্না করবে যে আমার যেন দ্বিতীয়বার মরণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সেই ব্যক্তি তার পরিবার বর্গের মধ্যে খুবই আনন্দিত ছিল। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, সেই ব্যক্তি ভেবেছিল তাকে ফিরতে হবে না। আমার আল্লাহ বলতেছেন, বালা ইন্নাহু কান, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত কিছু দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটা কথা জানি, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, লা তাউকান্না ওয়ালিদাইক, তোমার মা বাবার নির্দেশ তুমি কোনো সময় অমান্য করবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার মা বাবা যদি তোমাকে হুকুম দেয় যে তোমার পরিবার, তোমার সয় সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে তুমি চলে যাও, তারপরেও তোমার মা বাবার হুকুম তুমি মান্য করো। আর যদি কোনো সন্তানকে মা বাবা বলে যে তোমার সব কিছু ছেড়ে দাও, আজকে থেকে বাস তোমার আর বাড়ি থাকা যাবে না, তোমার টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে দাও, আছে এরকম সন্তান? ছেড়ে দিব? বিবির জন্য তো মা বাবাকে ছেড়ে দিছে, তাই না? কিন্তু মা বাবা যে কি জিনিস নিজে জানতেছে যে আমি আজকে মা বাবাকে ভাত দেই নাই, যার জন্য আমার সন্তান আমাকে ভাত দিতেছে না, বুঝতেছে, তারপরেও নাই। আচ্ছা, আল্লাহর নির্দেশ মা বাবার সাথে ভালো আচরণ করো, যদি না করা হয় তাহলে কি হবে? হারাম হবে। মা বাবাকে কষ্ট দেওয়া কি? লা তাকুল্লাহুমা উফ। কিছু কিছু সন্তান কয় মা বাবা খালি আমারই দেখে, আরো তো আছে, ওরে কয় না কে? আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন, তোমার মা বাবার সাথে তুমি উফ শব্দটিও ব্যবহার করতে পারবে না। তার মানে যদি কোনো ব্যক্তি এরকম মনের ভিতরে দুঃখ প্রকাশ করে, যার জন্য মা বাবা মনের ভিতরে যদি আঘাত নেয়, তাহলে এটাই হারাম হয়ে যাবে। মা বাবাকে উফ শব্দ বলা যদি হারাম হয়ে যায়, হারামের জায়গা কি? আল্লাহ তাআলা দুইটি জায়গা বানিয়েছেন। আমরা তো সবই ছিলাম জান্নাতে। কোন জায়গায় ছিলাম? সবই জান্নাতে ছিলাম। আল্লাহ তাআলা কেন বানাইলেন আমাদেরকে? দুনিয়ায় কেন পাঠিয়েছেন? কে কতটুক ভালো কাজ করে আমরা যাই, পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। এখন যদি সৎ নেক আমল করে আবার যদি আল্লাহর কাছে যাইতে পারি, তাহলে আবারও সেই জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আর যদি আমরা বাস এই দুনিয়ার রং তামসা, এই দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে গেলাম, তাহলে মনে করেন জাহান্নাম। দুইটা রাস্তা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। বাস খেলা ফাইনাল। আপনি এখন জান্নাতি হন বা জাহান্নামী হন, দুইটা দলই, এত জান্নাতি এত জাহান্নামী। এখন কোন দলে যাবেন? যদি আপনার আমল ভালো হয় জান্নাতি, আর যদি আমল খারাপ হয় জাহান্নামী। এখন নবীজি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, মা বাবাকে যদি নারাজ করো জাহান্নামী, আর যদি মা বাবাকে খুশি রাখো জান্নাতি। এখন কোন জায়গায় যাবেন? জান্নাতে যাবেন, কিন্তু মা বাবাকে খুশি রাখবো না, জান্নাতে কিভাবে যাবেন? আচ্ছা, জাহান্নামে যাবার চাইলে মা বাবাকে বেজার রাখুন, আর যদি জান্নাতে যাবার চান মা বাবাকে খুশি রাখুন। বর্তমানের যুবক মা বাবার কথা মানতে চায় না, আর বর্তমানে আরেকটা গার্জেনের কথা মানে না। ওইটা কেরা জানে? এই যুগের মহিলারা স্বামীর কথা মানে না। আছে না নাই? আছে না? কিন্তু নবীজি কি বলেছেন জানেন? আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে
তোমরা তোমাদের মার কথা মানো। মহিলাদেরকে বলছে তোমরা তোমাদের স্বামীর কথা মানো। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কোন স্বামীর যদি সারা শরীর ঘাও হয়ে যায় আর মহিলা যদি তার জিহ্বা দিয়ে সারা শরীর চাটে, তারপরেও তার স্বামীর হক আদায় হবে না। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, যদি কোন মানুষকে সাজদা করা জায়েজ হইতো তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম যেন তারা তাদের স্বামীকে সাজদা করে। কিন্তু সাজদা একমাত্র আল্লাহর জন্য, কোন মানুষের জন্য জায়েজ নাই, যার জন্য মহিলাদেরকেও সাজদা করার পারমিশন দেওয়া হয় নাই। এখন বলেন, কবেন যে আমাদের তো মহিলা যারা আছে তারা তো আমাদের কথা মানেই না, আমাদের পোলাপান যারা আছে আমাদের কথাই মানে না। আমরা যেভাবে শিক্ষা দেওয়া লাগে ওইভাবে শিক্ষা দেই। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানদিগকে নামাজের হুকুম দাও। ওয়াহুম আবনাউ সাব'i সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তাদেরকে মেরে হলেও নামাজ পড়াও। 7 বছরের সময় হুকুম দিয়েছেন সন্তানকে, নিজেই পড়ি না, সন্তানকে কই নামাজি বানাবো। তো সন্তানকে যে নামাজি বানান নাই, নবীর আদর্শ শেখান নাই, যার জন্য এখন সন্তান হাতে মার খেতেছে। আল্লাহর নবী যিনি সারা বিশ্বের নবী, সেই নবীর বিবিগণ সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওনার বিবিগণ হে মুমিন তোমাদের জন্য হয়েছে মা। নবীর বিবিগণ আমাদের জন্য মা, কিন্তু সেই নবীর বিবিগণকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুম, হে মহিলাগণ, হে নবীর বিবিগণ, তোমরা তোমাদের বাড়ির ভিতরেই থাকো, আমরা ছেড়ে দিছি। নবীর বিবি যদি বাড়ির থাকুন লাগে মা হয়ে সন্তানের সঙ্গে যাওয়া নিষেধ, তাহলে আমরা যার জন্য এখন আমাদের বিবি কথা মানে না, ছেড়ে দিছি, বাস খালি যাও যাও আর টেকা নিয়ে হয়। তাই হইতাছে না? তাই হইতাছে না? নাই, আমরা গার্জেন হইছি ঠিক, কিন্তু গার্জেন কিভাবে হওয়া লাগে? নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন, তোমাদের সবাই গার্জেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে যে যার গার্জেন সেই সম্পর্কে। আপনি ভাবছেন আমি বাপ হইছি বাস কাম হয়ে গেছে, বাস এত সহজ না। আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যাইতে লাগবে। আপনি স্বামী হয়েছেন বাস গার্জেন কাম হয়ে গেছে না, আপনার বিবিকে যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন না, বিবির জন্য জাহান্নামে যাইতে লাগবে। সবাইকে হিসাব দেওয়া লাগবে যে যার গার্জেন। সবাই আমরা ইসলামিক শিক্ষা প্রথমতে, যার জন্য মাদ্রাসার দরকার। আমরা সন্তানকে মাদ্রাসা পড়ানোর আগে ভাবি হুজুর হয়ে কি করব, মোল্লাকে কি করব, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাড়ির ভিতরে 9 জন পরিয়ালের খরচের সুবিধা করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। আমি তো কিছুই না, আমি একটা ওসিলা জরিয়া, কিন্তু আল্লাহ তাআলা মা বাবার খিদমত করার সুযোগ দিয়েছে। আমি কি মা বাবারে পালতে পারবো? পালার মালিক তো আল্লাহ, কিন্তু সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যদি আশা রাখা হয়, যদি আপনি নিজে আপনার সন্তানের সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনার সন্তান আপনার সাথে কেন ভালো ব্যবহার করবে না? কামা তাদিনু তুদান, বুখারী শরীফ আসছে, যেরকম আপনি করবেন আপনার সাথে ওরকমই হবে। আপনার মা বাবাকে ভাত দেন না, আশা করে আছেন আমার সন্তান আমাকে ভাত দিব, এটা তো বোকামি হবে। যার জন্য সবাই আমরা ঠিক হয়ে যাই, সমাজ ঠিক করার চেষ্টা করেন, কারণ এই দুনিয়া সবকিছু না। ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা, আমার আল্লাহ বলতেছেন এই দুনিয়া বাস কিছুদিন ভোগ করার জন্য। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাত হইছে চিরস্থায়ী ঘর, চিরজীবন থাকার ঘর। একটা কিছুদিনের ঘর আর একটা চিরজীবন। এই দুনিয়ায় 70 বছর সুখে থাকার জন্য আপনার সমস্ত সময় এই দুনিয়ার পাশে লাগিয়ে দিলেন, কিন্তু যে ঘর এই দুনিয়া যদি 10 বার বিক্রি করেন সেই জান্নাতের একটা ইটের দাম হবে না। সেই জান্নাতে যাবেন আশা করে বসে আছেন, তার কোনো আমল নাই। আমল ছাড়াই আল্লাহ সিস্টেম করে দিয়েছে, আমল করলে জান্নাতি, আমল করবে না জাহান্নামে যাবে। কিন্তু এখন কি আমরা আমল ছাড়াই এমনি জান্নাতে যাব, জান্নাতের জন্য আমরা বানাই খেয়েছি। জান্নাতে কি আমরা আল্লাহ তাআলা কামলা নিছিল, যে সিস্টেম তো সব জানাই আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়েছেন,
আল্লাহ তাআলা যখন নাকি আমাদেরকে বানাইছেন তার আগেই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ তাআলা বলেন আমি আমানতকে অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত যেগুলো শরীয়তের বিধান সমস্ত কিছু আমি আসমানগুলোর উপর পেশ করেছি, জমিনের উপর পেশ করেছি, পাহাড়কে নির্দেশ দিয়েছি, কিন্তু তারা ভয় পেয়ে গেল, তারা এটাকে বহন করার থেকে অস্বীকার করে ফেলে দিল। তারা বলল এত ভারী বোঝা আমরা সহ্য করতে পারবো না। যখন আসমানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আসমান তোমাকে এই নামাজ রোজা হজ যাকাতের নির্দেশ দিতে চাই, তোমরা কি বলো? তখন তারা বলছে যে লাভ কি হবে? তখন আমার আল্লাহ বলছেন যদি তোমরা আমল করো তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যদি আমল না করি কয় জাহান্নাম। তখন তারা ভয় পেয়ে বলল যে আমরা এত ভারী বোঝা উঠাতে পারবো না। কিন্তু মানুষকে যখন আল্লাহ তাআলা এই সম্পর্কে জানাইলেন তখন আল্লাহ তাআলা বলেন ফাহামালা ওয়া হামালাহাল ইনসান, এবং মানুষ এই বোঝা উঠিয়ে নিল। ওই সময় তো স্বীকার করেছে, কিন্তু দুনিয়ায় আসার পর শয়তানের ফেরে পড়ে এখন আর ওই কথা তো মনে নাই, কথা ঠিক না নাই। ওই সময় শুনছি নামাজ পড়লে ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতে এত নিয়ামত, খুশির চোটের শিকার হয়েছে, কিন্তু দুনিয়ায় আসার পর দুনিয়ার রং ঢং দেখে সেই আখিরাতের কথা আর মনে নাই, কথা ঠিক না নাই। কিন্তু এই শুধু এইভাবে যে দুনিয়া পার করে চলে যাব, যখন আল্লাহর সম্মুখে যাব ওই সময় আমার আল্লাহ বলতেছেন ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ বুঝবে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন বুঝেই বা কি উপকারে আসবে। আখিরাতে যায় যদি কওয়া হয় যে আল্লাহ ভুল হয়ে গেছে, কি ভুল হইছে? আমি তো বুঝি নাই, দুনিয়ায় আলিম উলামাও বুঝাইছে তাও তো বুঝি নাই, আয়েশা করছি ভুল করছি, আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, সুযোগ দেওয়া হবে। ওই সময় বলবে মানুষ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, হে নবী যখন আপনি দেখবেন যে মুজরিমগণ অপরাধীগণ তারা কি করতেছে, তারা নিজের মাথা নিচুর দিকে ঝুঁকিয়ে রয়েছে, তাদের রবের নিকট তারা বলবে, কি বলবে? রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আমরা সবকিছু দেখলাম, ওয়া সামি'না, এবং সবকিছু শুনে নিয়েছি, ফারজি'না, দুনিয়ায় আরেকবার পাঠিয়ে দেন, না'মাল, আমরা যে দুনিয়ায় গিয়ে আবার নেক আমল করব, কিন্তু আর সুযোগ নাই। আর সুযোগ দেওয়া হবে কি? কেউ আইছে, বহুত মানুষ আছে মা বাবা চলে গেছে আবার ঘুরে আইছে, আহে না, যায় যায় যায়, আর জীবনে ঘুরে আসার সুযোগ নাই। তারপরও যে বুঝি না আমরা, মা বাবাকে নিজের হাতে দাফন করছে, তারপরও দেখেন আবারই সেই 2-3 দিন কান্দাকাটি করার পর, 2-3 দিন নামাজ রোজা করার পর শেষ, শয়তান আবার পাশ নিছে। একটা কথা আমি আপনাদেরকে বলছিলাম, নবীজি বলেছেন সল্লু খামসাকুম, বাস তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, তোমাদের রমজান মাসে রোজা রাখো, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত আদায় করতে থাকো। আরেকটা কথা তোমরা মানো, ওয়া আতিউ দা আমরিকুম, তোমাদের মাধ্যমে যারা নির্দেশকারী রয়েছে অর্থাৎ উলামায়ে কেরাম আছে তাদের কথা মানো। লাভ কি নবী? নবী বলতেছেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমাদের রবের জান্নাতে প্রবেশ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কে কে নামাজ পড়বে? হাত উঠান তো দেখি। নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, যদি অসুবিধা হয় তবে কথা নামাজ পড়বো, কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই। একটা কইলাম মা বাবাকে দুঃখ দিলে হারাম, হারামের ঠিকানা জাহান্নাম। মা বাবাকে সুখে রাখবেন, আল্লাহর নির্দেশ, লাভ কি? জান্নাতি। দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। টোটাল আগেই হয়ে গেছে, কে জান্নাতি কে জাহান্নামী সব ফাইনাল আগে হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন মানুষ বানিয়েছেন, ইন্নাল্লাহা খালাকা খালকাহু ফি যুলমা, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছেন। সুম্মা আলকা আলাইহিম মিন নূরিহি, তারপর আল্লাহ তাআলা তরফ থেকে তাদের উপর নূর দিয়েছেন। ফামান আসাবাহু মিন যালিকান নূর ইহতাদা,
ওই নূর যে ব্যক্তির শরীরে পড়েছে সেই ব্যক্তি হিদায়াত পেয়েছে, সেই ব্যক্তিকে নামাজের কথা আর বলতে লাগে না। ওয়ামান আখতাহু, আর যার উপর সেই নূর পড়েনি, ফাকাদ দাল্লা, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সিদ্ধান্ত কিন্তু জান্নাতি জাহান্নামী আগেই হয়ে গিয়েছে। আমার নবী একদিন দুই হাতের মধ্যে দুইটি কিতাব নিয়ে সাহাবীদের সম্মুখে বের হয়ে আসলেন। এসে জিজ্ঞাসা করতেছেন, হে সাহাবীগণ, আতাদরুনা মা হাদানিল কিতাবান, সাহাবীগণ তোমরা কি জানো এই দুই কিতাব কি? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, ইল্লা আন তুখবিরানা, জানতে পারবো নবী আপনি যদি আমাদেরকে জানিয়ে দেন। নবীজি বলতেছেন, ফাকালা লিল্লাযী ফি ইয়াদিহিল ইয়ুমনা, নবীজি তিনার ডান হাতের কিতাব সম্পর্কে বলতেছেন, হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটা হইছে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কিতাব। ফিহি আসমাউ আহলিল জান্নাহ, এই কিতাবের মধ্যে জান্নাতীদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। ওয়া আসমাউ আবাইহিম ওয়া কবাইলিহিম, এবং তাদের বাপ দাদা এবং তাদের বংশদের নামও এই কিতাবের মধ্যে লেখা রয়েছে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, এবং শেষে টোটাল করা হয়েছে, ফালা ইউসাদু ফীহিম ওয়া লা ইউনকাসু মিনহুম আবাদা, তাহলে সেই টোটাল থেকে কোনো ব্যক্তিকে বের করেও দেওয়া হবে না এবং এর মধ্যে কাউকে বেশিও করা হবে না, যতটুকু করা হয়েছে ততটুকুই থাকবে। সুম্মা ক্বালা ফিল্লাযী ফি শিমালিহি, এবং তারপর নবীজি বাম হাতের কিতাব সম্পর্কে বললেন, হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটিও হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফিহি আসমাউ আহলিন নার, এই কিতাবের মধ্যে জাহান্নামীদের নাম লিপিবদ্ধ রয়েছে। ওয়া আসমাউ আবাইহিম ওয়া কবাইলিহিম, এবং তাদের বাপ দাদা এবং তাদের বংশধরের নাম লেখা রয়েছে। লা ইউজাদু ফীহিম, তাদের মধ্যে বেশি করা হবে না, ওয়ালা ইনকাসু মিনহুম আবাদা, এবং তাদের থেকে কম করা হবে না। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, যদি সবকিছু ফাইনাল হয়ে গেছে তাহলে এখন আর আমল করে কি করব? জান্নাতি লিস্টের মধ্যে যদি নাম থাকে জান্নাতি তো এমনি হয়ে যাব, আর যদি জাহান্নামীদের লিস্টে নাম থাকে তাহলে তো জাহান্নামী হয়েই যাব। বুঝছেন তো কথাটা? সাহাবায়ে کرام বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আর আমল করে কি করব? নবীজি বলতেছেন, সাদ্দিদু, তোমরা ঠিক হয়ে যাও, ওয়া কারিবু, এবং আল্লাহর নৈকট্য অর্জন করো। ফা ইন্না সাহিবাল জান্নাতি ইউখতামু লাহু বিআমালি আহলিল জান্নাহ, কারণ যারা জান্নাতি তাদেরকে জান্নাতি আমল অবস্থায় আল্লাহ তাআলা মৃত্যুবরণ করাবেন। দুনিয়ায় যা কিছু করছে ভাই আমিলা আইয়া আমাল, আগে কি করছে করছে, কিন্তু মরার আগে সেই ব্যক্তি জান্নাতি আমল করে করে মরে যাবে, অবশেষে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। ওয়া ইন্না সাহিবান নার ইউখতামু লাহু বিআমালি আহলিন নার, এবং যারা জাহান্নামী তারা সেই জাহান্নামী আমলের উপরেই তাদের মরণ হবে। ওয়া ইন আমিলা আইয়া আমাল, তারা তার আগে যা কিছু আমল করুক না কেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, তারপর নবীজি দুই হাত দিয়ে ইশারা করলেন, ফানাবাদাহুমা, সেই কিতাব দুইটিকে আসমানের দিকে ছেড়ে দিলেন। সুম্মা ক্বাল, তারপর নবীজি বললেন, ফারাগা রাব্বুকুম মিনাল ইবাদ, তোমাদের রব বান্দা থেকে খালি হয়ে গিয়েছেন, ফারিগ হয়ে গিয়েছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী, ফাইনাল হয়ে গিয়েছে। এখন চিন্তা করেন, এখন জান্নাতি আর জাহান্নামী কোন দলে করে থাকলাম? এটা অল্প জানি নাকি কম? কেরা কেরা জানবেন একবার কোন দিকে? ইয়া রাসূলুল্লাহ, জায়গা দুই চার জন আছেন, মানুষ তো জানেনি, সবাই যে বুঝবো তা তো না, একজন বুঝলে তাও যথেষ্ট, তাই না? একজন যদি আজকে এই জলসা থেকে যদি মানুষ হয় তাও বলা যাবে, যাই হোক একজন মানুষ আজকে থেকে নামাজি হয়ে গেছে। 1000 মানুষের সঙ্গে একজনও নামাজি হলো না, কোনো লাভ আছে গো? তাহলে একজনই থাক যদি নামাজি হয়, তথাপিও আমার এই গুনাহগারের জন্য নাজাতের জরিয়া হইতে যাইতে পারে। এখন আমরা জান্নাতি না জাহান্নামে এই দিকে চাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সুতরাং যে সীমা লঙ্ঘন করে ফেললো,
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল। প্রাধান্য দেওয়া বুঝেন? প্রাধান্য দেওয়া বুঝেন মানে সবকিছু দুনিয়াকেই মনে করি। দেখবেন